গাইজ ব্যাক টু মাই চ্যানেল সোনালি আবাই ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর এই দেখো আমরাও ভালো আছি। তো বেরিয়ে পড়েছি রেডি হয়ে, দেখতেই পাচ্ছ। আর তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম দাদার আশীর্বাদ পর্ব। তো সেই দাদারই আজকে হচ্ছে বিয়ে। তো আমরা বরযাত্রী চলে এসেছি। আর বিয়েটা হচ্ছিল আর কি লজে। তো খুব একটা দূরে না, আমার যা মানে হচ্ছে দাদাদের বাড়ি থেকে খুব কাছেই, মানে রাস্তার এপার ওপার। তো এই দেখো এখানে দাদাকে বরণ করা হবে। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর আমার একটা কিন্তু ফেসবুক পেজও আছে যেটার নাম হচ্ছে সোনালিস মেকওভার। তো তোমরা একটু যাও, গিয়ে পেজটাও ফলো করে দাও। সেখানেও সব রকমের ভিডিও আসে, এমনকি মেকআপেরও ভিডিও আসে। তো প্লিজ তোমরা একটু পাশে থেকো আর সাপোর্ট করো। তো চলো আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। তারপর আমরা এখানে সবাই মিলে আর কি ওপরে যাচ্ছিলাম। আর ওপরে যেতে গিয়ে কিন্তু আমার শাড়িতে পা বেঁধে আমার কোমর বিছাটা পুরোপুরি ছিঁড়ে যায়। আর সেই দিন আমি শাড়িটা সত্যি একটু বেশিই নিচু করে পরে নিয়েছি। তো খুব খারাপও লাগছিলো যে কোমর বিছাটা ছিঁড়ে গেল। তো যাই হোক, তো তারপরে আবার শাড়িটাও মানে অতটা আর ভালো লাগছিলো না, মানে সামনের দিকে ফুলে ফুলে থাকছিলো। তো ওটাই আমি তোমাদের ভাইকে বলছিলাম যে দেখো আমার কোমর বিছাটা ছিঁড়ে গেলো। তো তোমাদের দাদাভাইও বললো যে এখন আর কি করা যাবে, কিছু করার নেই, তুমি ওইরকমই থাকো, এখন পরে হচ্ছে আবার গিয়ে একটা নিয়ে নিবা নতুন। তো কী আর করা যাবে, এভাবেই আজকে আর কি থাকতে হবে। আর ওপরে গাইজ এত ভিড়, মানে প্রচুর লোকজনের মানে মানুষের ইনভাইট ছিল। আর তার মধ্যে লজের রুমগুলো কিন্তু সব ছোট ছোট। আমাদেরকে প্রথমে যেই রুমটায় নিয়ে যাওয়া হচ্ছে সেই রুমটা যেতে কিন্তু মানে জায়গা নেই, মানে লোড হয়ে গিয়েছে। তারপর সেখান থেকে আমাদেরকে আবার অন্য একটা রুমে নিয়ে যায় পাশে। তো সেই রুমটাও মানে হচ্ছে তোমার ছোট, কিন্তু তবুও ওখানে আর কি একটু দাঁড়ানোর জায়গা পেয়েছিলাম। তো দেখো তোমরা পুরো ব্লগটা। তারপর তোমাদের দাদাভাই বলল যে চলো ছাদে, অনেকেই আছে জেঠিমারা, তো ছাদে অনেকটা আরাম হবে। ওই জন্য তোমাদের দাদাভাইয়ের সাথে আমি আর কি ছাদে চলে আসি। আর আমাদের কিন্তু ওই রুমে টিফিনও দিয়ে দিয়েছিল। তো টিফিন নিয়ে আমরা ছাদে চলে আসি। আর প্রচুর লোকজনের ভিড়, তো ওই জন্য আরও গরম লাগছিল নিচে। তো এখানে একটু আর কি থাকা যাচ্ছিল, অবশ্য হাওয়া ছিল না ছাদে, তবুও থাকা যাচ্ছিল। তো এখানে সবাই আছে, দাদা বৌদি, তারপরে হচ্ছে আমার ভাসুর দিদি, সকলেই আছে। আর এই দেখো তোমাদের সাথে টিফিন শেয়ার করছি, মানে দেখাচ্ছি কী কী ছিল টিফিনের প্যাকেটে। তো একটা মানে ভুজিয়ার প্যাকেট ছিল, একটা ভেজিটেবল চপ আর কাঁচা মিষ্টি, আর একটা কেক আর একটা মিষ্টি ছিল। তো টিফিনটা মোটামুটি ভালোই লেগেছে খেতে। তো তারপর আমরা ছাদ থেকে আর কি নিচে চলে আসি। তো নিচে আসার পর তোমাদের দাদাভাই গিয়েছিল একটু খাবারের জায়গাটা দেখতে, মানে কেমন কি হালচাল। তো এখানেও দেখো প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে।
আর প্রতিটা জায়গাতেই ভিড়, মানে যেখানেই যাচ্ছি সেখানেই ভিড় লেগে আছে। তো কী করা যাবে, আর মানুষের ভিড়ে প্রচণ্ড গরম লাগছিল। তো সেখান থেকে আমি বললাম যে চলো একটু বৌদির সাথে দেখা করে আসি, একবারও তো এখানে আসা হয়নি। ওই জন্য আর কি এখানে বৌদি উপরে বসে আছে আর আমরা এখানে চলে আসলাম। আর এখানে দেখো তারা কিন্তু ছাদনাতলায় বসে পড়েছে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো আমাদের নতুন বৌদি, আমাদের বৌদি ভাই কিন্তু খুবই মিষ্টি একটা মেয়ে আর কি, খুব ভালো, খুব মিশুকে। আর এইদিকে কিন্তু আমরা একটু সবাই মিলে ফটোশ্যুট করে নিচ্ছিলাম, দিদি তারপর হচ্ছে বৌদির সাথে। তারপর আর কি নতুন বৌদির সাথেও একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম, এখানে ফটোশ্যুট হচ্ছিল। দেখো গাইস, যে দেখেছে স্টল সামনে সেই কফি খাওয়ার জন্য ছুটে চলে গেল সব থেকে আগে। আর শুনতেই পেলে যে তোমাদের দাদাভাই এখানে ভয়েস ওভার দিচ্ছে, মানে ভিডিও করতে করতে কথা বলছিল। আমি তো ভিডিও এডিট করার সময় এটা শুনে মানে দেখে আর কি অবাক হয়ে যায় পুরোপুরি, কারণ ও আমাকে ভিডিও করে দেয় ঠিকই, কিন্তু ও কোনো দিন ভিডিও করতে করতে কথা বলে না, মানে ভয়েস ওভার দেয় না। আজ দিয়েছে, তো আমার সেটা থেকে কিন্তু ভীষণ ভালো লাগলো। তো এই দেখো তারপর আমি এখানে কফি নিয়ে নিলাম, আর কফি খাওয়ার পর কিন্তু আমরা আবার ফুচকাও খেয়ে নেব এখানে। তো এখানে আমি তোমাদের দাদা আর আমার জায়ের মা খাচ্ছিলাম, আমার যারা অনেক আগেই খেয়ে নিয়েছে। তো ফুচকাটা মোটামুটি ছিল, কিন্তু একটু নরম ছিল। তারপর তোমাদের দাদাভাইকে বললাম যে যাও গিয়ে হচ্ছে পকোড়া নিয়ে আসো। তো এখানে চিকেন পকোড়া দিচ্ছিল, তো সেটাই তোমাদের দাদাভাই নিয়ে নিল। আর চিকেন পকোড়াটা খুব একটা আমার ভালো লাগেনি খেতে, খুব একটা কি আমাকে ভালোই লাগেনি, ফেলে দিয়েছি, তোমাদের দাদাভাইও ফেলে দিয়েছে। কিন্তু এখানে রিভিউ হচ্ছে, ও ফালতু রিভিউ দিয়েছে। আমি ওকে বলছি কেমন, তো এমন এসে মানে করছে, মনে হচ্ছে কত না সুন্দর হয়েছে। পরে বলছিল যে একদম বাজে খেতে, ওটা ভিডিওতে ও এমনি দেখাচ্ছিল তাই। তো তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করতে চলে আসি। আর এখানে দেখো তোমাদের মেনু কার্ডটাও একটু দেখিয়ে দিলাম। আর দেখো প্লেটও দিয়ে দিয়েছে, তার সাথে ছিল স্যালাড আর হচ্ছে ডিমের ডেভিল আর সস। তো ডিমের ডেভিল আমাকে ভালো লাগেনি, খেতে পাচ্ছিলাম না, তবুও খেতে হয়েছে নষ্ট হবে বলে। আর সত্যি কথা বলতে বিয়েবাড়ির কিন্তু খাওয়া আমার একদমই ঠিকঠাকভাবে হয়নি, আমি খেতে পারিনি, সবই নষ্ট করেছি। তোমাদের দাদাভাইও খেতে পারেনি, নষ্ট করেছে। আর এই দেখো এখানে দিয়েছিল ফ্রায়েড রাইস আর তার সাথে ছিল চিলি পনির। তারপরেই চলে এসেছে সাদা ভাত আর হচ্ছে চিকেন কষা। তো এগুলো আবারও রিপিট হয়েছে, কিন্তু আমি দেখতেই পাচ্ছ আমি এগুলোই খাইনি। তার সাথে এখানে ছিল হচ্ছে প্লাস্টিক চাটনি আর হচ্ছে কালাকাঁদ আর হচ্ছে রসগোল্লা। তো তার সাথে ছিল হচ্ছে আইসক্রিম আর পান। তো আজকের খাওয়া দাওয়া এটা এতটাই। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম আমার জায়ের বাড়ি। আর এই দেখো আমি শাড়ি চেঞ্জ করে কিন্তু এই চুড়িদারটা পরে নিয়েছি, কারণ ব্যাগ নিয়ে আর বাইরে কিন্তু বৃষ্টিও হচ্ছিলো, শাড়ি পরে মানে একধারে পা করে বাইকে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, খুব অসুবিধাই হতো। আর এই দেখো এটা হচ্ছে চিংকি, আর ওখানে তোমাদের দাদাভাই জেঠিমার সাথে কথা বলছিল, বাড়ি চলে যাবো তাই।
চিঙ্কি তো এখানে আমাকেও ছাড়ছে না, তোমাদের দাদাভাইকে তো ছাড়ছেই না। ও খুবই দুষ্টু মেয়ে, একদম অতিরিক্ত দুষ্টু। খুব চঞ্চল, মানে স্থির হয়ে থাকে না কোনো সময়তেই। তো আমার যা আর যেই দাদাটার বিয়ে হচ্ছে সেই দাদা দুজন মিলে হচ্ছে আর কি ওকে মানুষ করেছে। আর এই দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ রাস্তা ভিজে আছে, মানে ভালোই বৃষ্টি হয়েছিল। আর এই রাস্তায় দেখছি তখন লোকজন ছিলই, মানে হচ্ছে তারপরের দিন তো সোমবার, মানে জল ঢালার দিন ছিল। তো অনেকেই দেখছি ছিল, হয়তো যারা দূর দূরান্ত থেকে এসেছিল জল ঢালতে তারা আর কি এসেছিল গঙ্গার ঘাটে। এই দেখো দেখতেই পাচ্ছ, আর এখানে বক্স টক্স সব কিছু করেছে। কুটা হবে কি হবে এই সামান সব। তো এই দেখো এবার কিন্তু পৌঁছে গেছি বাড়ি। আর দেখে কেমন মনে হচ্ছে না যে ভুতুরে বাড়িতে প্রবেশ করছি। আসলে বাবা হয়তো লাইট ওয়াইট সব অফ করে শুয়ে পড়েছে, যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছে আমাদের বাড়ি আসতে। আর বাবা তো আমার বাবা হচ্ছে মা এদের সাথে আর কি চলে এসেছিল। আর এখানে গাড়ির শব্দ পেয়ে কিন্তু চিন্টু চিৎকার করবে, তো চিন্টুর আওয়াজে হচ্ছে বাবাও বেরিয়ে চলে আসবে, আমাদেরকে আর ডাকতে হয়নি বাবাকে। তো বাবা শুয়েই ছিল। তো এই দেখো আমাদের চিন্টু বেটা চলে আসছে। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর রিসেপশন ব্লগ নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আসছি। তো চলো আজকে এখানে শেষ করলাম।